আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখাবো এই বৃষ্টির ভেতর আমাদের মুরগিকে কিভাবে রেখেছি বা মুরগির অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন এই 2 থেকে 3 দিন ধরে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুবই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমরা আমাদের মুরগিগুলোকে ছাড়তে পারছি না বাইরে। আমাদের মুরগিগুলো যেহেতু দেশি মুরগি, তাহলে এই জন্য এগুলোকে আমাদের বাহিরে ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা এই 2 থেকে 3 দিন ধরে পারছি না এগুলোকে বাহিরে ছেড়ে দিতে। তো আমাদের এই 2 থেকে 3 দিনের ভিতর আমাদের একটি দুর্ঘটনা ঘটে গেছে, সেটা সম্পর্কে আজকে আমরা বলবো। তারপর আমাদের মুরগি এবং বিড়াল এবং খরগোশের কী অবস্থা তা সম্পর্কে দেখাবো। আমাদের মুরগিগুলোকে আমরা রেখে চলে গেছিলাম, কিন্তু আমাদের দরজাটা ভুলে খোলা রয়ে গেছিল। তারপর মুরগিটা বাহির হয়ে এদিক দিয়ে হয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি ছাদ রয়েছে, এখান থেকে লাফ মেরে দিয়ে পড়ে যায় সেখানে। আর এই ছাদটা দেখতে পাচ্ছেন খুবই পিচ্ছিল। এই পিচ্ছিলের মধ্যে তার পা স্লিপ করে তার পেটে গিয়ে আঘাত পায়, আর সেই আঘাতে আমাদের এই কালা মুরগিটার ডিম ফেটে যায়। আমাদের মুরগি ডিম ফেটে গেছে এটা বুঝলাম কিভাবে। আমি যখন আসছি, এসে দেখি এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলুদ। আমি একটা ছবি দেব, এই ছবি থেকে দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে ডিমের খোসা এবং ডিমের ভিতরের অনেক অংশ দেখতে পাই। তা দেখেই আমি বুঝে যাই যে আমাদের মুরগির পেটে ডিম ভেঙে গেছে। আর আমাদের মুরগির ডিম ভেঙে গেলে কি করতে হয় তার ভিডিও আমরা কয়েকদিন পর নিয়ে আসব। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কালো মুরগিটা ডিম ভাঙার পরেও খুবই ভালো আছে, কারণ এটাকে আমরা নামাইসিনের কোর্স করাচ্ছি। আর এখন যেহেতু বেশি মেঘ দিচ্ছে, তাই মুরগির ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে, না হলে অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগির করাইজার মতো ভয়ানক রোগ হয়ে যেতে পারে। আমাদের মুরগির চোখে কিছু পরিমাণ করাইজার ভাব চলে এসেছিল। আর আমরা কি করেছি দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন চোখ একদম লাল হয়ে গেছে। এগুলো আমরা পটাশ 2 ফুটা পানির ভিতর পটাশ মিশ্রিত করে আমরা ওদের চোখে লাগিয়ে দিয়েছি, যাতে চোখে কোনো জীবাণু না লাগতে পারে। আর এদের পা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ করাইজা হলে ওরা পা দিয়ে চোখটা পরিষ্কার করে। আর পাটা যদি নোংরা হয় তাহলে চোখে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি হতে যেতে পারে। তো আমাদের মুরগিগুলোর এই অবস্থা। আর মুরগিগুলো এমনিতে ঠিক আছে, সুস্থ আছে দেখতে পাচ্ছেন। আর কালকে একটি ডিম পেড়েছিল মুরগির ডিমটা যে উপরে সাদা অংশ এটা ভালোভাবে হতে পারে নাই, তাই এটা খুবই নরম ছিল। তারপর মুরগির পা লাগার সাথে সাথেই এটা ফেটে গেছে। আর আমাদের খরগোশের যদি অবস্থা বলি, খরগোশের সাধারণত ঠান্ডায় কোনো কিছু হয় না। ওদের মেইন সমস্যাটাই হলো গরমে ওরা হিটস্ট্রোক করে। দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গাছটিও ও খেতে চাইছে, খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন। আপনারা শর্টস ভিডিওতে দেখবেন যে ও বিড়ালের সাথে কীরকমভাবে খেলা করছে। এই দেখতে পাচ্ছেন ও খাবার খাচ্ছে, ও কিন্তু একদম সুস্থ। আর আমরা যদি আমাদের বিড়ালের কাছে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন আমাদের বিড়াল কী রকম হয়েছে। আমরা এখন বিড়ালটিকে আনবো। এই দেখতে পাচ্ছেন আমাদের বিড়াল, ওর নাম এখন আমরা রাখি নাই। এই দেখতে পাচ্ছেন ও খুব ভালো আছে। অবশ্য এটা দেশি বিড়াল, তাই এটা খুবই কম রোগ হয়, এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। দেখতে পাচ্ছেন আপনারা একে দেখে ওর একটি নাম সাজেস্ট করে কমেন্টে বলে যান। দেখতে পাচ্ছেন ওর খুবই স্বাস্থ্য হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখনই ওরা খেলা শুরু করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু যদি এটা আমাদের ঘরের বিড়াল না হতো তাহলে কিন্তু এই খরগোশটাকে কিন্তু খেয়ে ফেলতো। দেখতে পাচ্ছেন ওরা খেলা করছে। আর আজকে আমরা এই দেখেন মুরগিকে শুটকি খাওয়াবো। দেখি আমাদের মুরগি কি শুটকি খায়।
এই দেখতে পাচ্ছেন আমাদের কালো মুরগিটা খাচ্ছে, শুটকি খাচ্ছে। ও শুধুই খাবে, এই লালটাকে খেতে দিবে না, কিন্তু ওর লালটা হলো ওর থেকে বড় মুরগি লালটা। আমরা এটাকে দিয়ে যাই, চলে যাই। তো আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।